আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? 10,219 পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025 কিন্তু চলে এসেছে। 5ই নভেম্বর 2025 এই সার্কুলারটি প্রকাশিত হয়। এই সার্কুলারে আপনারা 6টি বিভাগের লোকেরা আবেদন করতে পারবেন, অর্থাৎ 6টি বিভাগের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য কোনো বাসিন্দা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। এই 6টি বিভাগ হচ্ছে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ। অর্থাৎ যারা আবেদন করবেন তারা এই বিভাগের ভিতরে যে সকল জেলা বা উপজেলা আছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই আপনাকে অনার্স অথবা মাস্টার্স সম্পূর্ণ হতে হবে। যাদের অনার্সের সিজিপিএ 4.4 মধ্যে 2.25 শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তার নিচে যাদের পয়েন্ট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এবং মাস্টার্স ডিগ্রি যারা সম্পূর্ণ বা অনার্স মাস্টার্সে যাদের সিজিপিএ 5 মধ্যে 2.8 তারা কিন্তু আবেদন করতে পারবেন। 2.8 নিচে হলে আবেদন করতে পারবেন না। 30শে নভেম্বর 2025 আপনার বয়স হতে হবে 21 থেকে 32 বছর। আবেদন শুরু হবে 8ই নভেম্বর 2025 এবং আবেদন শেষ হবে কিন্তু 21শে নভেম্বর 2025 রাত্র 12টা। অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সরকারি চাকরিতে আমরা যেভাবে আবেদন করি ঠিক সেভাবেই আবেদন হবে। তবে সেখানে একটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলি। বিশেষ করে আমাদের যারা মহিলা আপুরা আছেন বা যারা মহিলা প্রার্থী, তারা অনেক সময় কনফিউশনে থাকেন যে আমরা কি স্বামী বা বাবারটা কোনটা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করব। আসলে দেখেন, আপনি যেটাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করেন না কেন, আপনাকে কিন্তু সেখানেই চাকরি করতে হবে। এবং যেখানে আপনি স্থায়ী ঠিকানা ব্যবহার করে আবেদন করবেন, আপনার সেই উপজেলায় বা সেই শিক্ষা থানায় কী পরিমাণ কোটা আছে সেটা একটু খেয়াল করবেন। তবে আবেদনের সময় কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি স্বামী বা পিতা যে কোনো একটা শিক্ষা থানার আন্ডারে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ একই প্রার্থী স্বামী এবং পিতা 2 থানায় আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে কোনো একটি স্থায়ী ঠিকানায় আপনারা আবেদন করবেন। আমি বলবো আপনার এনআইডি কার্ডে যেটা স্থায়ী ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে সেটাকে আপনারা ওই স্থায়ী ঠিকানা আবেদন করেন, অথবা আবেদনের সময় খেয়াল করুন যে কোন উপজেলায় কোটা সংখ্যা বেশি। তারপরে দেখেন 12 নম্বরে একটি দেওয়া আছে যে নিয়োগ হবে উপজেলা থানাভিত্তিক। অর্থাৎ আপনি যেই উপজেলার স্থানীয় বাসিন্দা সেখানেই কিন্তু আপনার নিয়োগ হবে। অর্থাৎ আবেদনের সময় কিন্তু আপনি আপনার নিজ জেলা এবং থানা এগুলো মোটেও ভুল করবেন না। ভুল করলে আপনার প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনের প্রক্রিয়া অন্যান্য বিষয়াবলী সম্পূর্ণ সেম। আমরা জানি যে সহকারী শিক্ষকের বেতন ভাতা সম্পর্কে আপনারা অবগত আছেন। আর এখানে অবশ্যই চাকরির সময় এখন বর্তমানে ডোপ টেস্ট করা হয়। মাদকসেবী বা ধূমপায়ী যারা আছেন তাদেরকে আবেদনে অনুৎসাহিত করা হয়েছে। তো আবেদন প্রক্রিয়াটা যারা আপনারা নিজেরা আবেদন করবেন অবশ্যই খেয়াল করবেন, এবং কম্পিউটার দোকান থেকে আবেদন করলেও অবশ্যই যিনি আবেদন করবেন তাকে বলবেন যে একটু ভালো মতো চেক করে তারপরে আবেদনটা সম্পূর্ণ করার জন্য। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।